হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আমার জীবনে চলছে এক নতুন অধ্যায়, এটা সম্পর্কে তোমরা কিন্তু অনেকেই জানো। তোমরা কিন্তু অনেকেই আমাকে অনেক কোয়েশ্চেন করেছো, দিদি ভাই তুমি কতটা ওয়েট লস করাবে? দেখো, প্রত্যেকটা মানুষের হাইট অনুযায়ী কিন্তু ওয়েট রাখা উচিত। তো আমার কিন্তু হাইট অনুযায়ী 50 থেকে 48 এর মধ্যে আমার ওয়েট রাখতে হবে। তো আমার কিন্তু ওয়েট লস করা কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমার মাসেল গেইন করার পালা। প্রথমে কিন্তু ম্যাম আমাদের সবাইকে জুম্বা ডান্স করিয়েছে, তারপর কিন্তু সবার শরীর 5 মিনিটের জন্য রেস্ট দিয়ে দিয়েছে, আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি যে যার মতো এক্সারসাইজ করার জন্য। দেখো, প্রত্যেকটা মহিলারই কিন্তু শরীর চর্চা করা উচিত, কিন্তু আমরা একদমই করি না। শরীর তো দূরে থাক, আমরা নিজের হাইজিনটাকেও মেনটেন করি না, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজ কিন্তু আমার পিরিয়ড হয়েছিল, তবুও কিন্তু আমি জিমে এসেছি। আমার পক্ষে একদমই সম্ভব নয় যে পিরিয়ডের 4টে দিন আমি জিমে যাব না। আমার কাছে মনে হয় এই 4টে দিন যদি জিমে না যাই, তাহলে কিন্তু আমার প্রচুর পরিমাণে লস হয়ে যাবে। দেখো, আগের দিনের লোকেরা কিন্তু পিরিয়ডসের সময় ঘর থেকে বাইরে বেরোতেই ভয় পেত, কারণ তারা কাপড় ব্যবহার করত, আর কাপড়ে এদিকে ওদিকে সরে যেত। আর দেখো, এদিকে ওদিকে সরে গেলেই লেগে যাওয়ার ভয় থাকে। আর আমরা কিন্তু কাপড় নয়, আমরা কিন্তু স্যানিটারি প্যাড ব্যবহার করি। তাই কিন্তু আমরা ঘরে নয়, বাইরেও কাজ করতে ভীষণ পছন্দ করি, ভীষণ আনন্দের সহিত কাজ করি, কোনো টেনশন ছাড়াই। কারণ আমরা জানি আমাদের জামা কাপড়ে লেগে যাওয়ার ভয় থাকে না, ইচিং এর ভয় থাকে না, র্যাশেসের ভয় থাকে না। কোনো টেনশন ছাড়াই কিন্তু আমরা বাইরে এইভাবে কাজ করতে পারি। তো চলো, আমি কোন প্যাড ব্যবহার করি তোমাদের আজকের জানিয়ে দিচ্ছি। দেখো, এতগুলো এক্সারসাইজ আমি করলাম, কোনোটাই কি তোমাদের মনে হচ্ছিল যে আমার আজকের পিরিয়ড এসছে? এত কনফিডেন্ট নিয়ে কিন্তু আমি শুধুমাত্র এই এভারটিনের ভরসায় কিন্তু জিমে যাই। আমি কিন্তু আমার পিরিয়ডের সময় এই এভারটিনের স্যানিটারি প্যাডটা ব্যবহার করি। দেখো, এই প্যাডটা কিন্তু নিম এবং সাফলোয়ার দিয়ে তৈরি, যাতে আমাদের ইচিং এবং র্যাশেস না হয়। তারপরে দেখো, এটা কিন্তু একদম কটনি সফট। তারপরে 2x ফাস্টার অবজারভেশন হেভি ফ্লো। এই প্যাডটার কিন্তু দুটো ভেরিয়েন্টের রয়েছে, একটা হচ্ছে কটনি সফট, একটা হচ্ছে কটনি ড্রাই। এই প্যাকেটটাতে কিন্তু 40খানা প্যাড রয়েছে। এটা কিন্তু একদম ডাবল ফ্লিপার কভার দেওয়া রয়েছে, মানে একদম পুরো কভারেজ হয়ে যায়, তোমাদের লিকেজের কোনো টেনশন নেই। কারণ এতটা লম্বা, এতটা চওড়া এই প্যাডটা তোমরা না ব্যবহার করলে কিন্তু বুঝতেই পারবে না। তো দেখো, আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা লম্বা আর কতটা চওড়া। তোমরা কিন্তু এটা ব্যবহার করলে একদম ফুল কভারেজ তোমাদের দেবে, কোনো দিক দিয়ে কিন্তু লিকেজের কোনো টেনশন নেই। আমাকে তো দেখে বুঝতেই পেরেছো যে আমি কতটা কমফর্টেবল ফিল করছিলাম এই প্যাডটা নিয়ে। তারপরে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি যে কত তাড়াতাড়ি কিন্তু এটার থেকে শুষে নিচ্ছে। তো যাই হোক, আমি একটু লিকুইড ফেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত তাড়াতাড়ি শুষে নিচ্ছে। দেখো, সেকেন্ডের মধ্যেই, মুহূর্তের মধ্যেই কিন্তু একদম শুষে নিচ্ছে। আমি তোমাদের একটু কটন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, মানে কটনে কিছুই লেগে নেই, দেখতেই পাচ্ছ তোমরা। এত তাড়াতাড়ি শুষে নেয় বলেই কিন্তু আমাদের পিরিয়ডের সময় এই প্যাড ব্যবহার করলে কোনো দুর্গন্ধ তোমরা অনুভব করতে পারবে না। আমার কাছে এই এভারটিনের পিরিয়ড কেয়ারটা কিন্তু ভীষণভাবে নিরাপদ এবং আরামদায়ক মনে হয়। তার জন্যই কিন্তু আমি এই প্যাডটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এই প্যাডটা পেতে চাও, তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেইখান থেকে তোমরা পারচেস করতে পারবে। ভীষণই ভালো একটা প্রোডাক্ট। আমি প্রায় 2.5 বছর ধরে এই এভারটিনের পিরিয়ড কেয়ার ব্যবহার করছি, তার জন্যই কিন্তু এতটা কনফিডেন্টের সাথে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো আশা করি যে তোমরাও এই প্যাডটা এবার থেকে ব্যবহার করবে, ভীষণই ভালো একটা প্রোডাক্ট। তো যাই হোক, তারপর কিন্তু আমি চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে দেখি আমার বরমশাই কিন্তু আমাদের জন্য খাওয়ার রেডি করছে, কারণ আমার আস্তে আস্তে সেইখান থেকে প্রায় 9টা বেজে যায়, আর 9টার সময় এসে কিন্তু আমি খাবার তৈরি করতে পারি না, অনেকটাই লেট হয়ে যাবে। তো তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে আমাকে বরমশাই হেল্প করে। আর বরমশাই যদি আমার পাশে না থাকতো, তাহলে কিন্তু আমার অন্তত শরীর চর্চা করা একদমই হতো না। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। টাটা।